ঘুম থেকে উঠতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে। কি রাখতে হবে? নফল রোজা রাখতে হবে, নফল নামাজ পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। আমার আপনার নবী প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার অন্তর দিয়া খুশি মনে দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফটা অনেক বড়। আমার রাসূল বলেন, তোমাদের যদি এই দুরূদটা পড়তে যদি কষ্ট হয় তবে তোমরা একেবারে সংক্ষেপে আমার উপরে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন দুরূদ ইব্রাহিম অনেক বড় দুরূদ যদি পড়তে আপনার কষ্ট হয় রে মুসলমান, তবে আমার রাসূল আপনাকে শিখাই দিতেছে, ও আমার উম্মতেরা, তোমরা শত সংক্ষেপে যত ছোট্ট করে যদি পড়তে পারো তাহলে আমার উপরে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমাদের কি লাভ হবে, কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার রাসূলের উপরে দুরূদ পড়লো, আমি আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করি। কয়বার? 10 বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করি। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি দোয়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে, দোয়া শেষ করার পরে কোনো কথা না বলিয়া, লড়ছড় না করিয়া, খুব খেয়াল করেন মুসলমান, দোয়া করার আগে যে আপনি দুরূদ শরীফ পড়ে দিবেন, দোয়া করার পরে কোনো লড়াচড়া না করে, কোনো কথাবার্তা না বলে আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন তার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখন আমরা তো দোয়া করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আদ-দুআ মুকুল ইবাদা। ইবাদতের সর্বপ্রথম মূল, ইবাদতের মূলে রয়েছে তোমার জন্য দোয়া। ইবাদতের মূলে রয়েছে কি? দোয়া। আমরা তো দোয়া করি না, আমরা তো কি করি না? দোয়া করি না। দোয়া আইন, আইন আলিফ না, কত জুমা বলছি, এটা কি? আইন, দোয়া। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাসকে আল্লাহ তাআলা যে সম্মানিত মাস করছে, এটার কিছু কারণ আছে না? আছে। গত জুমায় বলেছিলাম, আমার নবী আপনার নবী প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণে আরবিকে ভালোবাসেন। তার প্রথমত কারণ হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান আরবে। এজন্য উনি ওনার জন্মস্থান আরবে হওয়ার কারণে ওনার মাতৃভাষার কথা বলেছেন। কি ভাষা? মাতৃভাষা। মাতৃভাষাটা কি ভাষা ছিল? আরবি ভাষা। কিন্তু আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমাদের মাতৃভাষা কথা বলা আমাদের জন্য জায়েজ, তবে মাতৃভাষার পরে যদি কোনো ভাষা পছন্দ করতে হয়, মাতৃভাষার পরে যদি কোনো ভাষা পছন্দ করতে হয়, সেই ভাষাটা হবে কি?